সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত বিশেষ অনুষ্ঠান টিভিএন স্পেশাল। এবং আজকের অনুষ্ঠানটি সত্যি স্পেশাল। আপনার বয়স যদি হয়ে থাকে 14 থেকে 24 বা 22-এর মধ্যে, আপনি এই অনুষ্ঠানের জন্য যথাযথভাবে আপনার উপর এটি প্রয়োগ হবে, অর্থাৎ আপনি এটি সুযোগ নিতে পারবেন। কেননা কিছুক্ষণের মধ্যে তার বিস্তারিত জানতে পারবেন। এবং আপনি যদি মনে করে থাকেন যে আপনি সামার জব খুঁজছেন, আপনি যদি হাই স্কুল স্টুডেন্ট হয়ে থাকেন, কলেজ স্টুডেন্ট হয়ে থাকে, আজকে এই প্রোগ্রাম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা মা যারা দেখছেন তারাও আপনার ছেলে মেয়েদের বলতে পারেন যে কেন আজকের প্রোগ্রামটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো সামার ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এবং এটির মাধ্যমে আপনি কিভাবে সামার জবটি পেতে পারেন এবং সিটি এজেন্সির আন্ডারে কাজ করতে পারেন। এবং এই সিটি এজেন্সির সিনিয়র ডিরেক্টর আজ আছেন আমাদের সাথে। এটিকে বলা হচ্ছে ইন স্কুল ইউথ ইনফোর্স প্রোগ্রাম। নুরুস সালাম ডিরেক্টর আছেন আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং অপরচুনিটি দেওয়ার জন্য সামার ইউথ এমপ্লয়মেন্ট সম্পর্কে কথা বলার। আমরা কিন্তু আজকে ইন স্কুল ইউথ ওয়ার্কফোর্স প্রোগ্রাম নিয়ে ব্যাপক আলোচনা করব, কিন্তু আলোচনা করার প্রথমেই আপনি আপনার পরিচিতি, আপনার পদবিটা একটু ছোট্ট করে বলবেন এবং আপনার এজেন্সি সম্বন্ধে আমাদেরকে সবাইকে একটু জানাবেন। আমার নাম নুরুস সালাম। আমি হইতেছি সিনিয়র ডিরেক্টর ইন স্কুল ইউথ ওয়ার্কফোর্স প্রোগ্রাম এট ডিওয়াইসিডি। আমাদের এজেন্সি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে, যেমন ইউথদের নিয়ে কাজ করে, যারা অ্যাডাল্ট আছে তাদের নিয়েও কাজ করে। আপনি যখন সামারে কাজ খুঁজবেন, আমাদের এজেন্সি আপনাকে হেল্প করবে কাজ দিতে। আমাদের অলসো ডিফারেন্ট আফটার স্কুল প্রোগ্রাম আছে যেগুলা স্কুলের সময় চলে। এই মাধ্যমে আমরা বিভিন্নভাবে নিউ ইয়র্কের মানুষকে সুযোগ সুবিধা দিয়ে থাকি। ওকে, আমাকে এই যে SYEP সম্বন্ধে একটু ধারণা দিন। এটি একটি নিউ ইয়র্ক স্টেট যে এজেন্সি, এটি একটি সিটি এজেন্সি, এটার অফিসটি কোথায় এবং এটির মূল লক্ষ্যটি কি? সামার ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম এটা হইতেছে পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বড় ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম। এই বছর আমরা 100,000 তরুণীর দিকে জব দিব সামারে, যারা কাজ করতে পারবে। এবং সামারে ওরা 6 উইকস কাজ করবে, প্রত্যেক উইকে ওরা 25 ঘন্টা করে কাজ করবে। এবং অনেক সবচেয়ে বড় সুযোগ হইতেছে যে এই কাজের সবগুলা টাকা ডিওয়াইসিডি পে করে। সো আপনি যদি ইউথ হন বিটুইন দ্য এজেস অফ 14 and 24, every hour you can make $16.50. ওকে, আমি বলবো যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিন্তু এই অনুষ্ঠানটি দেখার পরে বোঝার চেষ্টা করবেন, একটু সার্চ করে দেখে নেবেন SYEP। আজকে আমরা যাদের সাথে কথা বলছি আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, কারণ আমরা ওতপ্রোতভাবে তাদের সাথে কাজ করব এবং কাজ করছি বেশ কিছুদিন ধরে। আমরা এটি আপনাদের কাছে তুলে ধরবো। আমি আপনার কাছে যেতে জানবো, এই যে 1 লক্ষ ছেলে মেয়ে যারা আছে তারা কাজ পায় আপনাদের মাধ্যমে, এটি কি শুধু নিউ ইয়র্ক স্টেট, নিউ ইয়র্ক সিটি নাকি এর বাইরেও? এই প্রোগ্রাম হইতেছে যারা নিউ ইয়র্ক সিটি রেসিডেন্ট। সো আপনি 5 বোরোজের মধ্যে থাকতে হবে: কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড অ্যান্ড ব্রঙ্কস। আপনি যদি 5 বোরোজের মধ্যে থাকেন আর আপনার বয়স যদি 14 থেকে 24 হয় আর নিউ ইয়র্কে কাজ করার অধিকার থাকে, তাহলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, যারা স্কুলে আছেন শুধুমাত্র কি তারাই করতে পারবেন নাকি যারা সামার ভ্যাকেশনে থাকেন তারা করতে পারবে কিনা? রিকোয়ারমেন্টগুলো কি একটু যদি আপনি তুলে ধরেন। স্কুলে কোন বয়স থেকে, আপনি যদিও বলেছেন 18 থেকে 24, স্কুলের কোন গ্রেড থেকে তারা এইটি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন গ্রেড পরে আর করা যাবে না, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে এই গ্রেড অ্যাপ্লাই করার প্রক্রিয়াটা কি? অ্যাবসলিউটলি। সো এই প্রোগ্রাম হইতেছে সবার জন্য। আপনি যদি স্কুলে যান না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি 14 থেকে 24 বছরের মধ্যে হন এবং নিউ ইয়র্ক সিটির রেসিডেন্ট হন, তাহলে আপনি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। আবার এই প্রোগ্রামে আমরা কিছু প্রায়োরিটি দেই যারা নাইচাতে থাকে ওর বিভিন্ন নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুলের কিছু সিলেক্ট স্কুলে অ্যাটেন্ড করে, তাদেরকে আমরা প্রায়োরিটি দেই SYEP প্রোগ্রামে। ওকে, যারা এই পর্যন্ত কাজ করেছেন আপনাদের এই SYEP এই প্রোগ্রামের আওতায়, তাদের অভিজ্ঞতা একটু যদি আপনি আমাদের কাছে শেয়ার করেন, তারপর আমি অন্য কয়েকটি প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, যারা দেখছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বলবো। কিন্তু যারা এই পর্যন্ত আপনাদের হয়ে কাজ করেছেন তাদের 2-1 জনের অভিজ্ঞতা একটু যদি বলেন আমাদের, এবং এই অভিজ্ঞতার পরে, এইখানে কাজ করার পরে এই অভিজ্ঞতাটি ওনারা পরবর্তীতে কিভাবে কাজে লাগিয়েছেন। সো আমাদের এই যে আমি বলতেছি, আমি এই এজেন্সিতে 10 ইয়ার্স কাজ করতেছি। সামার ইউথ এমপ্লয়মেন্টের সঙ্গে আমি আছি অলমোস্ট 10 ইয়ার্স, অ্যান্ড আমি দেখছি এই প্রোগ্রামের মাধ্যমে অনেক মানুষ বেনিফিটেড হয়েছে। যারা হাই স্কুলে আমাদের সাথে কাজ করা শুরু করছে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির সাথে কাজ করছে, ফেসবুকের সাথে ইন্টার্নশিপ করছে, এইরকম এক্সপিরিয়েন্স নিয়ে যখন তারা কলেজ শেষ করছে
তখন তারা বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করে এবং অ্যাপ্লাইয়ের মাধ্যমে অনেক ভালো ভালো কোম্পানিতে কাজ পাইছে। ওরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টরে যাইতে চায়, জেপি মর্গান চেজ, ব্যাংক অফ আমেরিকা এইরকম কোম্পানির সাথে কাজ করতেছে। এবং আমাদের প্রোগ্রামের একটা বড় বেনিফিট হইতেছে যে আমাদের আমি যে বলছি 14 থেকে 24 পর্যন্ত আপনি আমাদের সাথে থাকতে পারবেন। 14 and 15 ইয়ার্স আপনি প্রথমে প্রজেক্ট বেসড লার্নিং আমাদের প্রোভাইডারের সাথে আপনি আপনার ছেলেমেয়েরা কাজ করবে। আবার 14 থেকে 15 যখন শেষ হয়ে 16তে আসবে তখন ওরা সরাসরি কাজে যুক্ত হবে। এইভাবে এক্সপিরিয়েন্স নিয়ে ওদের রেজিউমি বিল্ড আপ করে যখন তারা কলেজ গ্রাজুয়েশন করে, আপনার জানেন তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে ভালো কাজ পাইতে হইলে, এবং এসওয়াইপির মাধ্যমে ওরা এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন করে এরপরে ভালো ভালো কাজে যোগ দিতেছে। আমি ইভেন দেখছি আমাদের কমিউনিটির অনেক ছেলেমেয়েরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে ভালো ভালো জবে গেছে, এখন ওদের লাইফ বিকজ তারা এই এক্সপেরিয়েন্সটা সেখানে নিয়ে যেতে পারছে, দেখাচ্ছে বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন। আপনাকে আরেকটি প্রশ্ন করি, এখন যেরকম 2025 যে নতুন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় এসেছেন এবং অনেক কিছুই নতুন করে শুনছি, অনেক বিশৃঙ্খলা বা কিয়াটিক একটা পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই আপনার কথা শুনে বলতে পারেন এই ফান্ডিং তো হয়তো ফেডারেল থেকে আসছে, আমি এখন ওনারা বলছেন আমি যাবো জয়েন করে কয়েকদিন পরে ফান্ডিংটা থাকবে না। আসলে আপনাদের ফান্ডিংটা কোথা থেকে, এই ফেডারেল থেকে আসে নাকি নিউ ইয়র্ক স্টেট ফান্ডেড? সো আমাদের ফান্ডিং পুরোটাই সিটি থেকে আসে এবং আমাদের এই বছরের জন্য আমরা অলরেডি 100,000 তরুণীদেরকে যে জব দেবো এটা ফান্ডিং অলরেডি কনফার্ম। সো এটা নিয়ে কারো ওয়ারি করা লাগবে না। আপনারা যদি ইন্টারেস্টেড আপনারা আজকে যাইতে পারেন applications.nycsyp.com এ গিয়ে আপনি আজকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। ওকে, এই ব্যাপারটি আমি সর্বশেষে দর্শক আপনারা যারা দেখছেন সর্বশেষ পর্যায়ে আমরা তুলে ধরবো বিস্তারিতভাবে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে করতে পারেন, ডেডলাইন কিসের। একটি ডেডলাইন আছে, সেটি সোমবারে শেষ হয়ে যাবে, সেই ব্যাপারে আমি কিছুক্ষণ পরে আলোচনা করব। এই বছর 2025-এ নতুন কোনো প্রোগ্রাম এসেছে কিনা এবং নতুন কোনো পরিবর্তন এসেছে কিনা আপনাদের এই SYEP এজেন্সিতে। সো এই বছরে এই যে বলতেছি আমরা 100,000 মানুষকে কাজ দিব, এটা আমরা 4 বছর ধরে দিতেছি। আর কোনো বড় ধরনের কোনো রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়ে নাই। লাস্ট ইয়ার যে রিকোয়ারমেন্ট ছিল এই রিকোয়ারমেন্টগুলো এই বছরই আছে। আর আমাদের একটা বেনিফিট হইতেছে ডিওয়াইসিডি, আমরা ওই প্রোগ্রামটা আমরা ওভারসি করি, বাট আমাদের নন প্রফিট অর্গানাইজেশন ওরা বিভিন্ন ধরনের কমিউনিটিতে আছে, অল 5 বড়োর মাধ্যমে। কুইন্সেও আছে আমাদের প্রোভাইডার্স, ব্রঙ্কসেও আছে প্রোভাইডার। সো আপনার ছেলেমেয়েরা যখন অ্যাপ্লাই করবে তারা আমাদের প্রোভাইডারের সাথে কাজ করবে, ওরা ওদেরকে প্রিপেয়ার করবে কিভাবে রেজুমি রাইট করতে হয়, কিভাবে কভার লেটার রাইট করতে হয়, ওদেরকে অবশ্যই ওরা শিখায় কিভাবে এমপ্লয়ের সাথে ইন্টারভিউ দিতে হয়। সো এইগুলা আপনার এই অ্যাপ্লিকেশনের পরে আমাদের প্রোভাইডাররা ওদের সাথে কাজ করবে এইগুলাতে। এরপরে ওরা সামার যখন শুরু হবে তখন ওরা ওদের জব এক্সপিরিয়েন্স স্টার্ট করবে। আমি শিওর যে আজকের অনুষ্ঠান যেটা যারা দেখছেন প্রথমবারের মতো অনেকে হয়তো SYEP-র কথা শুনছেন, ইটস এ স্টেট এজেন্সি। এই যে SYEP প্রথমবারের মতো যারা শুনছেন তারা অনেকে অনেক প্রশ্ন মনে নিয়ে আছেন, অনুষ্ঠানটি প্রথমবারের মতো দেখছেন। আমার তো কোনো স্কিল নেই, I'm only 18 years old, I'm just in a high school, I'm probably hoping to graduate soon, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। তো কিন্তু আপনার কথা শুনে আমি যতটুকু বুঝলাম যে SYP, আমি যতটুকু দেখেছি, যতটুকু জেনেছি যে SYP, it doesn't really matter. Does it really matter? It doesn't really matter, right? SYP হইতেছে, এই প্রোগ্রাম হইতেছে যারা আমাদের গোল হইতেছে ইয়ং পিপলদের কাজের সাথে পরিচয় করা দেয়া, রাইট? ওরা যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে না, আমাদের জব হইতেছে ওদেরকে এই এক্সপিরিয়েন্সটা দেওয়া। And not only এক্সপিরিয়েন্সটা দেওয়া, ওদেরকে প্রথম জবের জন্য প্রিপেয়ার করা। সো যখন ওরা ফার্স্ট জব স্টার্ট করবে ওরা এই জবে সাকসেসফুল হবে। এবং নট অনলি লাইক আওয়ার ওয়ান অফ আদার গোল ইজ টু মেক শিওর দ্যাট আফটার ওরা যখন প্রোগ্রাম শেষ করবে ওই এমপ্লয়ের কাছে আবার চলে পার্মানেন্টলি এটা করতে পারে। এবং আমাদের প্রোগ্রামে অনেক এক্সাম্পল আছে যারা আমাদের প্রোগ্রামের সাথে স্টার্ট করছে আবার নেক্সট ইয়ার ওই ওয়ার্ক সাইটে আবার ব্যাক করছে। এইভাবে 3-4 বছর করার পরে পার্মানেন্ট রোলে গেছে। ফর এক্সাম্পল কেউ হয়তো নিউ ইয়র্ক টাইমসে একটি স্টুডেন্ট হিসাবে অ্যাপ্রেন্টিসের হিসাবে কাজ পেল আপনাদের SYEP-র তত্ত্বাবধানে। তখন পরবর্তীতে দেখা গেল সে হাই স্কুল শেষ করেছে, তখনও ইন্টার্ন ছিল, পরবর্তীতে সেই এক্সপিরিয়েন্স কাজে লেগে নিউ ইয়র্ক টাইমসে সে পার্মানেন্ট হয়ে গেল, এরকম কথা বলছেন আপনি যে কথাটি বলেন সেটি হচ্ছে শুধুমাত্র অনেকেই মনে ইটস অ্যান এমপ্লয়মেন্ট, ইটস আ পেইড জব। আপনি প্রথমেই উল্লেখ করেছেন সেটি। It is not just an employment, but it is
also a training ground. How would you explain it? আপনারা কি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছেন, ভবিষ্যতের দক্ষ কর্মী তৈরি করছেন, এরকম একটা কিছু এই প্রোগ্রামের মাধ্যমে আশা করছেন? এবং বাংলাদেশি কমিউনিটি যারা আছে, যারা দেখছেন আমাদের, স্পেশালি বাংলাদেশি আমেরিকান যারা, স্পেশালি ইফ ইউ আর ইন নিউ ইয়র্ক, আপনারা যারা দেখছেন শুনছেন, তাদের উদ্দেশ্যে এই সুবিধাটি কত বড় একটি দিক খুলে দিবে বলে আপনি মনে করেন? জি, সো আমি আমার নিজের এক্সাম্পল দিব, রাইট? ভেরি গুড। আমি যখন কলেজে ছিলাম, আমি সেন্ট জনসে গেছি, আমি সেন্ট জনস থেকে ব্যাচেলার মাস্টার্স করছি, রাইট? আমি জানতাম না যে সিটি এজেন্সির মাধ্যমে বিভিন্ন ধরনের অপরচুনিটি আছে। সো আমি বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ করছি। ওই ইন্টার্নশিপ গুলো আমাকে দেখাই দিয়েছে যে সিটি এজেন্সি এরকম ভালো ভালো অপরচুনিটি আছে। এই মাধ্যমেই আমি আমার কর্মজীবন শুরু হয়েছে ডিওয়াইসিডির মাধ্যমে। সো এইরকম এটা গোল হইতেছে, রাইট? ইয়াং পিপলস যারা বিভিন্ন ওয়ার্ক সাইটে ওরা চিনে না কিভাবে ইন্টার্নশিপ পাবে, রাইট? আমাদের দায়িত্ব হইতেছে ওদেরকে এই কানেকশন দিয়ে দেওয়া, রাইট? আপনি যদি কর্পোরেট আমেরিকাতে কাজ করতে চান, সামটাইমস অনেক অ্যাপ্লাই করতেছে, রাইট? বাট অনেকে কাজ পায় না কারণ ওদের কোনো কানেকশন নাই। আমাদের প্রোগ্রামের গোল হইতেছে এই কানেকশনটা তৈরি করা। সো আপনিও বড় বড় ড্রিম দেখতে পারবেন। সো আপনি ইভেন জ্যামাইকাতে থাকেন, এখন আপনি ফেসবুকে কাজ করতে চান, এইরকম এক্সপিরিয়েন্স দিলে আপনিও এরকম করতে পারবেন। রাইট। আমি আপনি যখন কথা বলছিলাম, আপনি বলছেন যে আপনাদের মাধ্যমে ইন্টার্নশিপ অনেকে গেছেন গুগলে, ভিসা নেটওয়ার্কে, অনেকে বড় বড় রিয়েল এস্টেট ফরচুন 500 কোম্পানিতে গিয়েছেন। আমি আপনার কাছে শুনতে চাই, আমরা দুটো অংশ ভাগ করবো প্রশ্নটি। একটি হচ্ছে বাবা মা যারা আছেন, তারা চিন্তা থাকেন যে আমার ছেলে তো, আমি তো একটা সাধারণ কর্মজীবী, আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি, আমার তো কোনো কানেকশন নেই, আমার এই যে প্রোগ্রামটি আমি শুনছি, আমার মনে হচ্ছে আমি এই সুযোগটি নিতে পারি, এটি একটি, কিন্তু আমি চিন্তিত যে আমার মেয়ে আছে বা ছেলে আছে যে ফাইন আর্টসে পড়ে, শি ইজ নট পার্ট অর হি ইজ নট পার্ট অফ স্টেম, হ্যাঁ, তাদেরকে আপনি কি বলবেন? সো তাদেরকে বলবো যে সামার হইতেছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, রাইট? সামটাইমস আমরা মনে করি সামারে বাচ্চাদের ব্রেক হয়েছে, সো ওরা একটু রেস্ট নিবে, কোনো কিছু করবে না। বাট আপনি যদি ইয়াং পিপল, আপনার সামার হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু বিল্ড ইউর ক্যারিয়ার, টু বিল্ড ইউর ফাউন্ডেশন ফর ইউর ক্যারিয়ার, এন্ড SYP হইতেছে the perfect opportunity to get that experience and prepare for your very first job. বাবা মা যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটি প্রথম কথা, তারপর আমি আসছি যারা তরুণ যারা আছেন তাদের। যে ওয়ান থিং আমি বলবো বাংলাদেশি কমিউনিটির জন্য, আমরা অনেক সময় ফোকাস করি আমাদের ছেলে মেয়েদের স্পেশালাইজড হাই স্কুলে পাঠানো, বাট স্পেশালাইজড হাই স্কুলে পাঠানোর সাথে সাথে অলসো আমাদের ইম্পর্টেন্ট ওরা যখন গ্রাজুয়েশন করে কোন ধরনের কাজ করবে। আপনি যদি এই টাইমটা ইনভেস্ট করেন না ওদেরকে শিখানো কিভাবে কাজ করতে হয়, তাহলে ওই রকম অনেকে এখন ব্যাচেলার আছে, মাস্টার্স ডিগ্রি আছে, বাট ওদের জব নাই, কারণ ওরা যখন হাই স্কুলে ছিল, কলেজে ছিল, তারা এক্সপিরিয়েন্স নেয় নাই, ওরা নেটওয়ার্ক বিল্ড করে নাই। আপনি যদি কাজ করেন এই নেটওয়ার্ক বিল্ড করতে পারেন, যখন আপনার পড়ালেখা শেষ হবে ওই নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার ভেরি ফার্স্ট জব ল্যান্ড করতে পারবেন। ওকে, সো এটি হলো বাবা মাদের উদ্দেশ্যে আপনি বললেন। বাবা মারা যেটা আছে, ছাত্রছাত্রী যারা দেখছেন, যারা রিয়েলি স্টুডেন্টস, তারাও অনেকেই হয়তো প্রথমবারের মতো শুনছেন SYEP-র কথা এবং বলছেন, ওকে, হাউ ডু আই স্টার্ট, ওয়ের ডু আই স্টার্ট, and how long এই জবটি কত দিনের জন্য হয়, হ্যাঁ, who pays me, মানে আমি যে চেকটা পাবো, চেকটা কোথা থেকে আসবে, রাইট? what are the legal requirements, এই সম্বন্ধে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। অ্যাবসলিউটলি। সো ছেলেমেয়েদের জন্য ফার্স্ট আমি বলবো SYP, আমি বলছি যে এটা কাজ দেয়, বাট অলসো এটা একটা অপরচুনিটি। তুমি যদি ইন্টারেস্টেড ও লিগ্যাল ফিল্ডে যাইতে, তাহলে লিগ্যাল ফিল্ডে আপনি ইন্টার্নশিপের মাধ্যমে দেখতে পারবেন যে এই ফিল্ডে আপনি কি ইন্টারেস্টেড। SYP-র মাধ্যমে আমরা 17 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরের সাথে কাজ করি। লাস্ট ইয়ার আমাদের 17,000 বিজনেস ছিল নিউ ইয়র্কে, যারা SYP-র স্টুডেন্টদেরকে হায়ার করছে। এই বিজনেসগুলো ছিল হেলথ কেয়ারে, ছিল এই বিজনেসগুলো ছিল ইনফরমেশন টেকনোলজি, গভর্নমেন্ট এজেন্সি। সো তোমরা যদি এই ধরনের ওয়ার্ক সাইটের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, আমি বলবো অ্যাপ্লাই করার জন্য, কারণ সামারে যখন তুমি কাজ করবা, অনেক জায়গায় আনপেইড ইন্টার্নশিপ আছে, তুমি কাজ করো বাট ওরা টাকা দেয় না। বাট আমাদের প্রোগ্রামের মেইন বেনিফিট, তুমি কাজ করবা, টাকা ইনকাম করবা, হুইচ তুমি যখন স্কুলে যাও বিভিন্ন পড়াশোনার খরচ হয়, এইটা স্পেন্ড করতে পারবে। আমি আপনারা যে আগে বলতেছিলাম 6 weeks কাজ করবে ওরা, 150 hours, and all of those wages are paid by DYCD, so you get paid. যে প্রশ্নটি আপনার কাছে ছিল, so this is actually coming from New York State, New York City. New York City. Yeah. Okay,
এখন যারা দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে এরকম, এখানে অ্যাপ্লাই করার জন্য আমার কি কি জিনিস থাকতে হবে? অ্যাপ্লিকেশন করার সময় কোনো কিছু লাগবে না। আপনি applications.nycsip.com এ গিয়ে এখনই অ্যাপ্লাই করবেন, 2-3 মিনিট লাগবে। যদি আপনি সিলেক্টেড হন প্রোগ্রামের জন্য, তখন বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করতে হবে, এবং সিলেকশনের সময় আমরা ইমেল করি তোমারে কোন ধরনের ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট লাগে, সোশ্যাল সিকিউরিটি লাগে, ওইগুলা কিভাবে আপলোড করা লাগে, এইটার আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা আমাদের ইয়াং পিপলকে দিয়ে থাকি। এছাড়া কোনো স্পেশাল কোনো বিশেষ কিছু জিনিস আছে কিনা, যে আমার স্কোর এত থেকে এতটা হতে হবে, সাচ এজ আই হ্যাভ টু ক্যারি 90 প্লাস 95 প্লাস, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? আরেকটা হচ্ছে কি, আমি কারণ এই অনুষ্ঠানটি যারা দেখছেন তারা শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি মানে 5 বড়োই নয়, আপস্টেট, বাফালো, নায়াগ্রা, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। আমি জানি যারা আপনারা দেখছেন নিউ ইয়র্ক স্টেটের বাইরে থেকে, আমি অত্যন্ত দুঃখিত, এই প্রোগ্রামটি শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য প্রযোজ্য। তারপরেও নিউ ইয়র্ক স্টেট অনেক বড়, নিউ ইয়র্ক 5 বড়ো আছে, 5 বড়োর বাইরেও অনেক আছে, যেরকম বাফলো হতে পারে, নিউ ইয়র্ক হতে পারে, অনেক জায়গায় হতে পারে, কিংস্টন হতে পারে, আলবেনি হতে পারে। এটি আসলে আপনার কি রিকোয়ারমেন্ট আছে যে 5 বড়োতেই থাকতে হবে, না আপনি 5 বড়োর বাইরে থেকেও অ্যাপ্লাই করতে পারবেন? সো এটা নিউ ইয়র্ক সিটির প্রোগ্রাম, শুধু 5 বড়ো, শুধু 5 বড়োতে। দর্শক আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি, এটি শুধুমাত্র নিউ ইয়র্ক সিটি, অর্থাৎ কুইন্স, ম্যানহাটন, কুইন্স কাউন্টি, কিংস কাউন্টি উইচ ইজ ব্রুকলিন, ম্যানহাটন, ব্রঙ্কস অ্যান্ড স্ট্যাটেন আইল্যান্ডের জন্য প্রযোজ্য। নো নাসাউ কাউন্টি, নো সাফক। আই এম ভেরি সরি, বাট 5টি বড়ো কিন্তু কম নয়। ওকে, বলুন। আরেকটা জিনিস বলবো, আপনারা যারা নিউ ইয়র্কে বিজনেস আছে, আপনারা যদি সামারে হায়ার করতে চান স্টুডেন্টদেরকে, হাই স্কুল ও কলেজ স্টুডেন্টস, ডিওয়াইসিডি আপনার এই স্টুডেন্টগুলোর স্যালারি রেসপন্সিবল। সো আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আমরা স্টুডেন্টকে টাকা দিব, আর আপনার দায়িত্ব হইতেছে ওদেরকে এক্সপিরিয়েন্সটা দেওয়া। আমাদের এই আগে বলছি, লাস্ট ইয়ার আমরা 17,000 বিজনেসের সাথে কাজ করছি। সাম অফ দোজ বিজনেসেস আপনার এই লোকাল নেইবারহুড শপ। সো এইগুলোতে যদি আপনারা অ্যাডভান্টেজ নিতে চান, আপনি আজকে আমাদের ওয়েবসাইট nyc.gov/syp আপনি আমাদের ওয়ার্কসাইট অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। ওকে, যারা ফরেন স্টুডেন্ট আছেন, যারা তারা কি এটির আওতায় পড়বেন কিনা? ওয়ার্ক অথরাইজেশন লাগবে, ওটিপি থাকতে হবে আপনাকে। ওটিপি থাকলে ওকে। যারা ফরেন স্টুডেন্ট আছেন, প্লিজ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি ফরেন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি ওটিপি থেকে থাকে, অর্থাৎ কাজ করার অনুমতি থেকে থাকে, আপনিও এখানে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আর কোনো বাধ্যবাধকতা আছে কিনা when it comes to requirement? সো রিকোয়ারমেন্ট আগে যখন বলছি, আপনি যখন সিলেক্টেড হবেন প্রোগ্রামের জন্য, আমরা অনেক কিছু ডকুমেন্ট চাই, ওই ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে, এবং আমাদের প্রোভাইডার যারা নন প্রফিট অর্গানাইজেশন আমাদের সাথে কাজ করে, তারা আপনার ডকুমেন্ট ভেরিফাই করবে বিফোর আপনার আমাদের প্রোগ্রামে যোগ দেওয়ার আগে। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আমি কি শুধু এখানে একটি কাজের জন্য যাচ্ছি? আই নো আমি এখানে কাজে গেলে আমি ইটস নট ফ্রি, আই উইল বি পেইড, রাইট? আমি পে পাবো এটার জন্য আওয়ারলি। এবং এছাড়া আর কোনো সুবিধা আছে কিনা? আমি জানি একটি সুবিধার কথা আপনি বলেছেন, যে আপনি যখন ভবিষ্যতে বড় একটি প্রতিষ্ঠানে যাবেন, আপনি বলবেন যে আমি SYEP-র আন্ডারে ভিসাতে কাজ করেছি অথবা গুগলে কাজ করেছি। দিস ইজ এ হিউজ বেনিফিট, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস। Are there any other mentoring going on during this time? অ্যাবসলিউটলি। সো সামারে আমরা শুধু কাজ দিই না, আমাদের বিভিন্ন ধরনের এনরিচমেন্ট ইভেন্টস আছে, যেগুলোতে গিয়ে নেটওয়ার্কিং করতে পারবেন। ক্যারিয়ার প্যানেল আছে, বিভিন্ন ধরনের প্রফেশনালের স্টোরি শুনতে পারবেন, যারা এখন মেডিকেল ফিল্ডে কাজ করতেছে, কি করছে তারা হাই স্কুলে থাকার সময়, কিভাবে কি করা লাগে এই ফিল্ড, বিভিন্ন ধরনের ফিল্ডে যোগ দেওয়ার আগে। সো এইগুলা ইভেন্টগুলো সামারে চলে। আরেকবার আমি প্রশ্ন করেছিলাম আপনাকে, আরেকবার শুধু পরিষ্কার করার জন্য, কোনো গ্রেডের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা? এটি যদি আমাদের একটু জানান। গ্রেডের কোনো রিকোয়ারমেন্ট নাই 14 to 24, বাট আমাদের SYP-র মাঝে আরেকটা প্রোগ্রাম আছে, লাডার্স ফর লিডার্স প্রোগ্রাম। এটা হইতেছে স্পেশাল ফর যারা হাই অ্যাচিভিং স্টুডেন্টস, ওদের জন্য। ওইটার রিকোয়ারমেন্ট একটু ভেরি সিলেক্টিভ। আপনি এসে কোয়েশ্চনস আনসার দিতে হয়, রেজিউমি দেওয়া লাগে, ট্রান্সক্রিপ্ট দেওয়া লাগে। বাট বেনিফিট হইতেছে ওই প্রোগ্রামের, আমরা নিউ ইয়র্ক সিটির টপ বিজনেসেস ওদের সাথে কাজ করি, নন প্রফিট অর্গানাইজেশনস ওদের সাথে কাজ করি। সো দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন বা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, একটি জিনিস মনে রাখেন, এই যে SYEP যেই প্রোগ্রামটির আমরা কথা বলছি, এটি কিন্তু সবার জন্য প্রযোজ্য। যেটি আপনারা শুনছিলেন নুরুস সালামের কাছ থেকে, হি ইজ এ ডিরেক্টর ইন স্কুল ইউথ প্রোগ্রাম ওয়ার্কফোর্স প্রোগ্রাম, দুঃখিত।
এখানে যারা স্টুডেন্ট আছেন 18 থেকে 24 বছর পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া যারা আসলে অত্যন্ত মেধাবী, যাদের পড়াশোনার স্কোর খুবই ভালো, তাদের জন্য একটু আলাদা প্রোগ্রাম আছে। এই দুটি বিষয় আমরা ব্যাপক পরবর্তীতে আলোচনা করব, কারণ এটি মাত্র প্রথম অনুষ্ঠান। আমাদেরকে এই মেধাবী যারা আছেন সবার জন্য যেটি আছে সেটি আমরা মোটামুটি শুনে নিলাম। যারা খুব বেশি মেধাবী তাদের জন্য আলাদা একটি প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামের নামটি আরেকবার বলতে হবে, এবং এই প্রোগ্রামে আসল বিশেষত্বটা কি, এখানে কি পেটাও বেশি হয়ে থাকে, এখানে কি ওয়ার্ক আওয়ারও বেশি হয়ে থাকে, এবং এখানে যেহেতু এটা বিশেষত্ব প্রোগ্রাম, আমি মনে করবো যে স্পেশাল কিছু এখানে আছে। অ্যাবসলিউটলি। সো নিউ ইয়র্ক সিটি লাডার্সফুল লিডার্স প্রোগ্রাম, ওইটার ওয়ান অফ দ্য স্পেশাল থিং হইতেছে ওই প্রোগ্রামে যদি আপনি অ্যাকসেপ্ট হন তাহলে আপনি 30 আওয়ার্স প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং আমাদের প্রোভাইডারের সাথে করেন। এই প্রি এমপ্লয়মেন্ট ট্রেনিংয়ে আপনার রেজুমি কিভাবে ভালো করে করতে হবে, কাভার লেটার, এরপরে আপনার ওয়ার্ক রেডিনেস ট্রেনিং, এইগুলো আমরা শিখাই। এরপরে আপনার যা বিজনেসগুলোর সাথে আমরা পার্টনার করি ওইগুলো হইতেছে কর্পোরেট আমেরিকা থেকে ভালো ভালো বিজনেস, যেগুলাতে নিজে নিজে কাজ পাওয়া অনেক টাফ, ওইগুলো আমরা করি। আর কিছু কিছু রেগুলার এসআইপিতে আমি বলছি যে আপনি অনলি 150 আওয়ার্স কাজ করেন। আপনি যদি লাডার্সফুল লিডার্সে এমপ্লয়ার যারা পে করে আমাদের ইয়াং পিপুলকে ডিরেক্টলি, আপনি ইন সাম কেসেস 40 আওয়ার্স কাজ করতে পারবেন, এবং in few years I saw there are some kids making over $30 per hour. $30 an hour. Yeah. It depends on the employer. $30, let's say 37 hours, 37.5 legally, that's how much you can work. That's a lot of money. That's a lot of money, but it's a very selective program. Very selective program. অনেক বাচ্চা মেয়ে ছেলে মেয়ে এই প্রোগ্রামে কাজ করে, বাট আমাদের স্লট অনেক সীমিত এই প্রোগ্রামের জন্য। এই জন্যই তো প্রতিদ্বন্দ্বিতা। আপনি যদি প্রতিদ্বন্দ্বিতা করে বোঝাতে পারেন যে আপনি এটি করতে পারেন, 30 times 37, আপনার হিসাব করে নেবেন কয় টাকা হয়, কয় ডলার হয়, টাকা আমি বলছি কথায় কথায়। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার যদি শেষ কিছু বলার থাকে। আমাদের প্রোগ্রাম ডিওয়াইসিডি জাস্ট সামারের প্রোগ্রাম না, আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, আফটার স্কুল প্রোগ্রাম আছে, এরপরে যখন স্কুল স্টার্ট হয় তখনও আমাদের আদার ওয়ার্কফোর্স প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো জানতে হইলে আপনি nyc.gov/dycd গেলে আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রাম এন্ড কিভাবে এগুলার অ্যাডভান্টেজ নেওয়া যায় তা দেখতে পারবেন। নুরুল সালাম, সিনিয়র ডাইরেক্টর ইন স্কুল ওয়ার্কফোর্স প্রোগ্রাম, আপনাকে অত্যন্ত অসংখ্য ধন্যবাদ, কারণ এই ধরনের প্রোগ্রামের জন্য সবাই তাকিয়ে থাকেন। সমস্যা হচ্ছে এই ইনফরমেশনগুলো আমাদের হাতে থাকে না। আমাদের কাছে আজকে স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছেন। আমরা জানি যে আগামীতে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করব, তখন আরও বিস্তারিতভাবে অনেক কিছু তুলে ধরবো। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখছিলেন, আমি আশা করি এই অনুষ্ঠানের সুবিধাটি আপনারা নেবেন, এবং ভবিষ্যতের যারা নেতৃত্ব দিবেন এ দেশে বাংলাদেশি আমেরিকান হয়ে, তারা এই সুযোগটি নেবেন এবং এগিয়ে যাব আমরা অ্যাজ এ কমিউনিটি হিসাবে আমেরিকার বুকে। আপনারা শুনছিলেন এতক্ষণ আব্দুল সালাম, সিনিয়র ডাইরেক্টর ইন স্কুল ইউথ ওয়ার্কফোর্স প্রোগ্রাম। বিস্তারিত তুলে ধরবো, সামনে আরও থাকবেন আমাদের সাথে। এখন বিদায় নিচ্ছি, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন TVN 24-এর সাথে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।